আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে আমি যে পুরান ঢাকাইয়ার তেহারি রান্না করে দেখাবো। খুব সিম্পল ভাবে অল্প কিছু উপকরণ দিয়ে। ১ম এ আমি পরিমাণ মতো প্রত্যেকটা মসলা নিয়ে এগুলাকে হালকা তেলের মধ্যে ভাজবো। একটু তেলের মধ্যে ভাজার পরে এটাকে ব্লেন্ডার করব বা শিল-পাটায় কিন্তু বেটেও নিতে পারবো। কোনো সমস্যা নাই। মসলাগুলো ব্লেন্ড করার পর আলাদা করে একটা বাটিতে তুলে রাখবো। তারপরে এখানে ছোট, ছোট আলু আমি কেটে নিলাম। এখন মুরগিতে পরিমাণ মতো পেঁয়াজ, তারপরে ব্লেন্ড করা মসলা, আদা, রসুন, পরিমাণ মতো লবণ, তারপরে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, আর সয়া সস, আর সরিষার তেল নিয়ে খুব সুন্দর করে মা মুরগিটাকে রান্না করব। আমি কিন্তু আজকে পুরাটা রান্নাই করব সরিষার তেল নিয়ে। আর পুরান ঢাকার তেহারি মানেই কিন্তু সরিষার তেল। তেহারি কিন্তু আমরা পুরান ঢাকার মানুষরা কিন্তু তেহারি সরিষার তেল দিয়েই রান্না করে থাকে। তা আমাদের যে মুরগিটা যখন সুন্দরভাবে রান্না হয়ে যাবে তখন এটার মধ্যে আমি আলু দিয়ে দিব। নতুন আলু, তাই সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। ৫ থেকে ১০ মিনিট সিদ্ধ হওয়ার পরে আমাদের রান্না কমপ্লিট। এখন আমরা আমাদের পোলাওটা রান্না করব। সরিষার তেলের মধ্যে আমি এই যে আস্ত তেজপাতা, ডালচিনি আর এলাচি দিয়ে দিব। তারপর এখানে আমি একটু কিছু সুন্দরের জন্য গাজর ব্যবহার করছি। আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে এটা যে একটু ভাজা, ভাজা করব। করার পরে এখানে আমি আদা বাটা দিয়ে দিব। পরিমাণ মতো আপনাদের চালের পরিমাণ অনুযায়ী আপনারা আদা বাটা ব্যবহার করবেন। আদা বাটা দেওয়ার পর আমি চালগুলো সুন্দর করে তেলের মধ্যে কিছুক্ষণ ভাজবো ৫ মিনিটের মতো, যাতে চালটা মানে নরম যাতে না হয়। এবার পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে এটাকে দমে আনবো। পানিটা পুরোপুরিভাবে শুকাবো না, যাতে আমি মুরগিটা ঠিকভাবে মিশাতে পারি, এটার জন্য পানিটা শুকাবো না। পানি হালকা কিছু থাকার পরেই আমি মুরগিটা দিয়ে দিব, যাতে আমি সুন্দর করে এটা মিশাতে পারি চালের সাথে। মুরগিটা সুন্দর করে মিশানো হয়ে যাওয়ার পর এটা আমি সুন্দর করে দমে রাখবো যতক্ষণ পর্যন্ত এটা না হয়। এই যে আমাদের যখন হয়ে যাবে তার উপরে কাঁচামরিচ দিয়ে দিব ঝাল ফ্লেভার আসার জন্য। তারপর এটাকে দমে রাখবো। দমে রাখার পরে আমাদের কিন্তু সুস্বাদু তেহারি রেসিপি কিন্তু হয়ে যাবে। দেখতে যেমন লোভনীয়, স্বাদেও কিন্তু তেমন অতুলনীয়। ভয়েস ওভার দেওয়ার পর এখন আমার আবার খেতে ইচ্ছা করছে। আল্লাহ হাফেজ।